মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশনের আরো একটা জালিয়াতি ধরে ফেললেন। কিভাবে? আজকে বলছি সেটাই। 24শে জুন, গত 24শে জুন ইলেকশন কমিশন এমন একটা 18 পাতার বিজ্ঞপ্তি জারি করেছে, তার ফলে আপনার বয়স যদি 38-এর বেশি হয় তাহলে আপনি আপনার ভোট দেবার অধিকার থেকে বঞ্চিত হতে পারেন, এরকম একটা বিজ্ঞপ্তি। এইরকম একটা ঘটনা ভারতের ইতিহাসে এই প্রথম। তবে সম্পূর্ণ নতুন করে ভোটার লিস্ট বানানোর প্রক্রিয়া কিন্তু এটা প্রথম নয়, এর আগেও একাধিকবার হয়েছে। কিন্তু ইলেকশন কমিশনের বর্তমান বিজ্ঞপ্তিতে এমন কিছু বলা হয়েছে যা একেবারে অভূতপূর্ব, আগে যা কখনো দেখা যায়নি। এমনিতেই নির্বাচন কমিশন প্রায় 1 দশকের বেশি কিছু সময় ধরে দেশের শাসক দলের কাউন্টার পার্ট হয়ে কাজ করছে। এটা আপনিও বুঝতে পারছেন, আমরাও পারছি। তাঁদের আচরণ মোটেও সন্দেহের ঊর্ধ্বে নয়। মহারাষ্ট্র নির্বাচনের কথাই ধরে নিন, সেখানে এক একটা বিধানসভা কেন্দ্রে অস্বাভাবিকভাবে ভোটার বেড়ে গিয়েছে। 28,000 ভোটার একটা বিধানসভায় বেড়ে গিয়েছে। ভাবুন, বুথ এজেন্টরা অভিযোগ করছেন এলাকার বাসিন্দা নন এমন বেশ কিছু লোক ভোটার তালিকায় ঢুকে পড়ে ভোট দিয়ে চলেও গিয়েছে। এক একজন বিরোধী নেতার বিজেপি নেতার, আমি বিরোধী নেতা বলবো না, বিজেপি নেতার বাড়ি থেকে 15-20 জন করে ভোটার বেড়েছে। পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঢুকে পড়েছে রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, বিহারের ভোটার। ভোট বাক্স সিল হয়ে স্ট্রং রুমে চলে যাবার পরেও কোথাও কোথাও 8-10% ভোট বেড়ে গিয়েছে ভৌতিকভাবে। এত কিছু হয়ে গেলেও কোনো সদুত্তর দেওয়ার প্রয়োজন মনে করেনি নির্বাচন কমিশন। কোনো সদুত্তর তারা দেয়নি। যা খুশি সিদ্ধান্ত নিয়ে ক্রমাগত শাসক দলকে সুবিধে পাইয়ে দিয়ে গিয়েছে একের পর এক। সাম্প্রতিক যে 18 পাতার নোটিশ তারা সমস্ত রাজনৈতিক দলকে পাঠিয়েছে তা অতীতের সমস্ত তুল্যকি সিদ্ধান্তকে ছাপিয়ে গিয়েছে। আজকে প্রবচন অনুষ্ঠানে আলোচনা করব আমরা তাই নিয়ে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, দেখছেন প্রবীর প্লাসের আরো একটা নতুন এপিসোড প্রবচন অনুষ্ঠান। দেশের বিচারালয়, দেশের নির্বাচন কমিশন যদি উত্তর কোরিয়ার মতো কিংবা ধরে নিন যদি চীনের মতন হয়ে বসে, তাহলে সেই নির্বাচন কমিশনের উপরে আস্থা রাখা কতটা যায়, কতটা যুক্তিযুক্ত? তাহলে কি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ বলে ঢেড়া পাঠানোর কোনো মানে আছে? সম্প্রতি নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত চাপিয়ে দিতে চলেছে দেশের মানুষের উপরে, তার ফলে ভোটাধিকার হারাবেন দেশের প্রায় অর্ধেকের কাছাকাছি মানুষ। সাধারণ মানুষের কাছে ভোট দেবার অধিকার এক এবং একমাত্র গণতান্ত্রিক অধিকার। সেই গণতান্ত্রিক অধিকারকেও সুকৌশলে কেড়ে নিতে চাইছে নির্বাচন কমিশন। আসুন একটু বিস্তারিত বলি। এই দেশে ভোটার তালিকা তৈরি করে সরকার, নির্বাচন কমিশন। দেশের নাগরিকদের যাদের বয়স 18 হয়ে গিয়েছে তাদের পরিচয়পত্র দেওয়া, ভোটার লিস্টের নাম তোলার জন্য সরকারি তরফে বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় ক্যাম্প বসানো হয়। যারা 18 বছর পার করেছেন তারা সেই ক্যাম্পে যান, বয়সের প্রমাণপত্র নিয়ে যান, শিক্ষাগত প্রমাণপত্র নিয়ে যান, গিয়ে ভোটার হন। এটাই হয়ে এসেছে এতদিন। এবার আবার নতুন কিছু ডকুমেন্টস নিয়ে গিয়ে আবার নির্বাচন কমিশনের কাছে প্রমাণ দিতে হবে আপনি এই দেশের নাগরিক, আপনি যে এই দেশের বৈধ নাগরিক, নির্বাচন কমিশনকে তা প্রমাণ দিতে হবে। মাত্র এক মাস আগে ঢাকঢোল পিটিয়ে বলেছে তারা যে দেশের সমস্ত রাজনৈতিক দলের সাথে প্রায় 4,000 মিটিং করে 18টা সংশোধনী নিয়ে এসেছে নির্বাচন কমিশন। তাহলে এমন কি ঘটে গেল যে বিহার নির্বাচনের ঠিক আগের মুহূর্তে নতুন করে কোনো রাজনৈতিক দলের সাথে আলোচনা না করে চাপিয়ে দিতে হলো এই হঠাৎ নোটিফিকেশন? তাহলে নির্বাচন কমিশন একটা মিরাকেল সৃষ্টি করে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে জায়গা করে নিতে চাইছে কি? চলতি মাসের 24 তারিখে নোটিফিকেশন জারি করেছে ইলেকশন কমিশন, এটা আপনাদের আগেই বললাম। 25 তারিখ থেকে তা বিহারে 1 মাসের মধ্যে কার্যকর করতে হবে, 1 মাসের মধ্যে। এবার দেখানো যাক কি কি কার্যকর করতে হবে। বিহারের প্রতি ঘরে ঘরে ফর্ম বিলি করতে হবে। কারুর ঘরে যদি তালা থাকে তার দরজার ফাঁক দিয়ে ঘরে দিয়ে আসতে হবে। একবার ব্যর্থ হলে 3বার করে যেতে হবে। কিন্তু যাদের বাড়ির দরজা আর মেন গেটের মধ্যে খানিকটা খালি জায়গা বা বাগান বা ফাঁকা জায়গা আছে, তাদের উঠোনে ফর্মগুলো দিয়ে আসলে
সেগুলো উড়ে যাবে নাকি ভিজে যাবে তা নিয়ে কিন্তু কোনো স্পষ্ট নির্দেশিকা নির্বাচন কমিশনের তরফে দেওয়া হয়নি। যাই হোক, ফর্ম বিলির পর তা বোঝাতে যেতে হবে প্রতি ঘরে ঘরে আরও একবার, এবং ফাইনালি সেই ফর্মগুলো কালেকশন করতে আরও একবার যেতে হবে প্রত্যেকের বাড়ি বাড়ি, মানে 3বার 4বার করে যেতে হবে 1 মাসের মধ্যে। এত সব কিছু 1 মাসে করবার সাথে সাথে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের ট্রেনিং দিতে হবে। বিহারের জনসংখ্যা মোটামুটি 7.5 কোটি 8 কোটি। এই 1 মাসে বিশাল কর্মকাণ্ড আদৌ করা সম্ভব কিনা, নাকি এটাও একটা তুগলকি সিদ্ধান্ত, সেটা তো বোঝা যাবে 1 মাস পর। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয়টা তো আপনাদের এখনো বলিনি, এবার সেটা বলব। দেখুন, খুব ভালো করে শুনবেন, শেষ পর্যন্ত দেখবেন, এটা ভয়ঙ্কর বিষয়। 2003 সালে ভোটার লিস্টে যাদের নাম ছিল তাদের শুধু ভোটার লিস্টে যেখানে তার নাম আছে তার একটা ফটোকপি দিলেই হয়ে যাবে, অর্থাৎ ভোটার লিস্ট সেই ভোট দাতাকেই জোগাড় করতে হবে। কিন্তু যাদের নাম 2003-এ নেই এবং যাদের বয়স 40 বা তার কম, তাদের নিজেদের ভারতীয় নাগরিক হওয়ার পরিচয়পত্র তো দিতে হবেই, সঙ্গে সঙ্গে দিতে হবে বাবা মায়েরও পরিচয়পত্র। এক্ষেত্রে পরিচয়পত্র হিসাবে কিন্তু আধার কার্ড গ্রাহ্য হবে না। জন্মের সার্টিফিকেট, পাসপোর্ট, সরকারি চাকরি বা পেনশনের সার্টিফিকেট, মাধ্যমিক পাসের সার্টিফিকেট ইত্যাদি ইত্যাদি। এমন প্রান্তিক মানুষ আছেন যাদের কাছে সরকারি পরিচয়পত্র বলতে শুধু আধার কার্ড আছে, অনেকের তাও নেই, আধার কার্ডও অনেকের নেই, প্রায় 80% লোকের আধার কার্ড হয়েছে। বন্যাপ্রবণ এলাকায় এসব সংরক্ষণ করা অনেকের পক্ষেই সম্ভব নয়। তারা কি করবেন? বিহারে এই মুহূর্তে 4,76,00,000 এমন ভোটার আছেন যাদের বয়স 40-এর কম। তাদের বাবা মায়ের বয়স অন্তত 60 বছর হবে। 60 বছর আগে বিহারে কতজনের বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, মাধ্যমিকের সার্টিফিকেট, সরকারি চাকরি কিংবা পেনশন যাই বলুন না কেন তার সার্টিফিকেট আছে? শুধু এইসব তথ্য না থাকার কারণে বিহারে ভোটার তালিকা থেকে প্রায় 1.5 কোটি, ঠিক শুনছেন, 1.5 কোটি ভোটারের নাম বাদ যেতে বসেছে। বিহারের পর স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গ সহ সারা দেশে এই নিয়ম লাগু হবে। আর খুব স্বাভাবিকভাবে বিরোধী দলের নেতারা এই তুগলকি সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। আর বাড়ি টু বাড়ি ফুল এনুমারেশনের নামে দিস ইজ আ ডকুমেন্ট, আপনারা খুঁজে নেবেন। আমি এর মধ্যেই ফোন থেকে বের করলাম, যেটুকু টাইম পেয়েছি স্টাডি করেছি, আমার পার্টি পরে আরো ডিটেলস বলবে। দিস ইজ দ্য ডকুমেন্ট ডিক্লারেশন ফর্ম বাই দ্য ইলেকশন কমিশন, অ্যানেক্সড ডি। এতে অনেক ঘাবলা আছে, স্ক্যাম আছে। এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া 24 জুন 2025-এ চিঠিটা ছেড়েছেন। বিহার পাটনায় ছেড়েছেন চিফ ইলেকট্রাল অফিসার, কিন্তু আমরাও পেয়েছি কপি। এখন কথা হচ্ছে, ওরা বলছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 172025 অ্যাজ দ্য কোয়ালিফাইং ডেট। বিহারটা তো আসলে বিজেপির গভর্নমেন্ট কিছু করবে না। দে উইল নট ডু, not act for Bihar. Only 3 months are left. Whatever BJP will say, that they will follow. But for Bengal, they are targeting actual Bengal. They are targeting actual migrant workers. They are targeting the Bengal people. Because they are afraid. But election commission cannot do it unilaterally without talking to the political parties, recognized political parties, state level and all India level. Our government, our country is a democratic country, and ours is a federal structure, and all the registered political parties, they played always very crucial role, the key role. Now election commission cannot say, তারা বলতে পারে না যে নতুন করে সম্পূর্ণ আবার ভোটার লিস্ট। আগেরবার দেখলেন একজন হরিয়ানার ভোটারকে ভর্তি করে দেওয়া হয়েছে, পাঞ্জাবের ভোটারকে ভর্তি করে দেওয়া হয়েছে, রাজস্থানের বিজেপি অধ্যুষিত এলাকার ভোটারকে ভর্তি করে দেওয়া হয়েছে। এরপর আবার নতুন ফরম্যাট এসছে, সবাইকে বন্ডেড লেবার পেয়েছে।
I'm sorry to say, political parties are not the bonded labor. Elected government are not the bonded labor. All the political parties, whoever it may be, I respect all the political parties. তাদের ideology আলাদা হতে পারে, তাদের সিস্টেম আলাদা হতে পারে, but only to help BJP. এবং প্রচারকদের দিয়ে এইসব প্ল্যানগুলো করানো হয়েছে। বিজেপি পার্টির প্রচারক ইশারাই কাফি, এর থেকে বেশি আপনাদের কাছে আমি আর কিছু বললাম না। কয়েকদিন আগে একটা চিঠি দিয়ে আমাদের বলেছিল, আপনারা জানেন প্রতি পার্টির বুথ লেভেল এজেন্ট থাকে, তাদের সব ডেটা দাও, তাদের সব ফোন নাম্বার দাও। আমরা বললাম কেন? আমার বুথ লেভেল এজেন্ট পার্টির কে হবে, তার ডেটা আমি তোমায় দেবো কেন? কেনবার জন্য? আমি তার সিক্রেসি কেন আমি ডিক্লেয়ার করব? আপনারা প্রেস মিডিয়া কখনো আপনার সোর্স ডিক্লেয়ার করেন? তো আমি আমার পার্টি কারা বুথ লেভেল এজেন্ট হবে, আমি তোমাকে ডেটা কেন দেবো? ইউ আর নট সাপোজ টু টেক। সুতরাং এই ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার, আই এম সরি টু সে, they may be aggrieved after my press conference. I don't mind. I'll fight for the democracy and I'll fight for all the political parties. I request all the political parties, have a look and see the election commission's letters. Every day is coming one after another. It is dangerous. The plan is alarming for democracy. So far I know this man came. He was the earlier Secretary of Amit Shah of Cooperation Department. So far my knowledge is concerned. If I am wrong, please correct me. They cannot behave like this. Then before 1987, whoever was born, they are not Indian citizens. 1947, the country became independent. How can they target it 1987 or 2004? I do not know. I don't understand their game, their plan. আমি বুঝতে পারছি না। As a layman, আমরা কম জানি, কিন্তু why they have targeted what they want that young generation will not vote for. Sometimes they do not know where is the villagers, especially the poor people, especially the hawkers, bakers, or the poor people, commoners. Where they will get the mother certificate, the father certificate? Is it NRC? Is it they are doing or working to establish the NRC? দলিত, আদিবাসী, মানে এই সব সমাজে এই ধরনের ডকুমেন্ট সংরক্ষণের রেওয়াজ নেই। ভোটার কার্ড, আধার কার্ডেই তাদের আস্থা আছে, সেটাই তাদের কাছে যথেষ্ট মনে হয়। তাই ষাটোর্ধ্ব মানুষের বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, জাতি শংসাপত্র, ব্যাংকের পাসবই থাকাটা প্রায় অসম্ভব জেনে নিয়েই দলিত এবং আদিবাসী সহ প্রান্তিক মানুষগুলোকে প্রথমে ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করছে এই নির্বাচন কমিশন। এরপরে এই মানুষগুলোকেই বেনাগরিক করে দেওয়া হবে অবলীলায়। জল, জঙ্গল, জমির অধিকার চলে যাবে আদিবাসী দলিতদের হাত থেকে। ভায়া সরকার, মানে ভায়া কেন্দ্রীয় সরকার, তা আবার চলে যাবে আদানি, আম্বানি, টাটাদের মতন কোম্পানির হাতে। দেশের নাগরিক হিসাবে তারা কাউন্টই হবে না এই আদিবাসী দলিতেরা। ফলে সরকারি প্রকল্পের কোনো সুবিধাও তারা পাবেন না। সরকারি খরচ একদিকে যেমন সাশ্রয় হবে এই ব্যাপারে, অন্যদিকে পার ক্যাপিটা আয় বাড়তি দেখিয়ে দেশকে চতুর্থ অর্থনীতির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা যাবে আগামী নির্বাচনের আগে। সবচেয়ে বড় কথা যে জল, জঙ্গল, জমির অধিকার পাইয়ে দেওয়া যাবে আদানিদের। এই রকম একটা ভয়ঙ্কর চক্রান্ত চালাচ্ছে নির্বাচন কমিশন। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনলেন, তেজস্বী যাদবের বক্তব্য শুনলেন। বিরোধী দলের প্রত্যেকে এ ব্যাপারে বিরোধিতা করছে যে এই রকম ভাবে কেন ভোটার তালিকায় নাম তোলার সিস্টেম করা হলো, অথচ অনলাইনে নাম তোলা যায় ভোটার তালিকায়। আপনি বাড়িতে বসে যে কোনো ডকুমেন্ট, জাল হোক, ভালো হোক, অরিজিনাল হোক, আপনি ভোটার তালিকায় নাম তুলে দিতে পারবেন।
তাই তো পাঞ্জাব হরিয়ানা ভোটার পশ্চিমবাংলার ভোটার লিস্টে চলে আসে। তারপরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ধরে ফেলেন, তখন নির্বাচন কমিশন বলে সরি ম্যাডাম, ভুল হয়েছে। এইরকম ভুল করে করে মহারাষ্ট্র নির্বাচন জিতেছে তারা, হরিয়ানার নির্বাচন জিতেছে তারা, দিল্লির নির্বাচন জিতেছে তারা। এইবার লক্ষ্য হচ্ছে বিহার থেকে নীতিশ কুমারকে সাফ করে দিতে পারলে নিষ্কণ্টক হয়ে যাবে বিজেপির রাজত্ব। আর তারপরে টার্গেট পশ্চিমবঙ্গ। কিন্তু এটা বলে রাখি নির্বাচন কমিশন বা যারা বিজেপির হয়ে উল্লসিত হয়েছেন এই নতুন নোটিফিকেশনে, পশ্চিমবঙ্গটা কিন্তু বিহার না, পশ্চিমবঙ্গটা কিন্তু হরিয়ানা না। এইখানকার মানুষ কিন্তু শিক্ষিত। একজন ভোটারের নাম বাদ দিতে গেলে তার জাস্টিফিকেশন দিতে হবে নির্বাচন কমিশনকে। হ্যাঁ, একজনেরও নাম যদি অন্যায়ভাবে বাদ দেওয়া হয়, তাহলে নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করাবে পশ্চিমবাংলার মানুষ। কি ভাবছেন আপনি এই নিয়ে কমেন্ট করে লিখে জানান। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। নমস্কার।